ইরাক ইরান যুদ্ধের সূচনা হয় 1980 সালের সেপ্টেম্বর মাসে। জাতিসংঘের মধ্যস্থতায় 1988 সালের আগস্টে যুদ্ধবিরতির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। ইরানের কাছে এই যুদ্ধ অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং পবিত্র প্রতিরোধ হিসাবে পরিচিত। অন্যদিকে ইরাকের সাদ্দাম হোসেন এই যুদ্ধকে ব্যাটেল অফ কাদেসিয়া নামে অভিহিত করতেন। ইরাক ইরান যুদ্ধ, যা প্রথম উপসাগরীয় যুদ্ধ নামেও পরিচিত ছিল, ইরান ও ইরাকের মধ্যে একটি সশস্ত্র সংঘাত যা 1980 সালের সেপ্টেম্বর থেকে আগস্ট 1988 পর্যন্ত স্থায়ী ছিল। সক্রিয় শত্রুতা ইরানে ইরাকি আক্রমণের সাথে শুরু হয়েছিল এবং 8 বছর ধরে চলেছিল। উভয় পক্ষের দ্বারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রেজলিউশন 598 গ্রহণ। ইরানের বিরুদ্ধে আক্রমণের জন্য ইরাকের প্রাথমিক যুদ্ধ হল রুহুল্লাহ খামেনি, যিনি 1979 সালে ইরানি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন, ইরাকে নতুন ইরানি মতাদর্শ রপ্তানি করা থেকে রোধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করেছিল। সাদ্দাম হোসেন ইরাকি নেতৃত্বের মাধ্যমেও ভয় ছিল যে ইরান একটি ধার্মিক রাষ্ট্র যেখানে প্রধানত শিয়া মুসলমানদের সমন্বয়ে গঠিত, ইরাকের শিয়া সংখ্যাগরিষ্ঠ বাদবাদী সরকারের বিরুদ্ধে সমাবেশ করে ইরাকের সাম্প্রদায়িক উত্তেজনাকে কাজে লাগবে, যেটি আনুষ্ঠানিকভাবে ধর্মনিরপেক্ষ এবং সুন্নি অধ্যুষিত ছিল। ইরাক পারস্য উপসাগরের শক্তির খেলোয়াড় হিসাবে ইরানকে প্রতিস্থাপন করতে চেয়েছিল, যা ইসলামিক বিপ্লবের আগে অর্জনযোগ্য উদ্দেশ্য হিসাবে দেখা যায়নি, কারণ পাহলভি ইরানের অর্থনৈতিক ও সামরিক শ্রেষ্ঠত্বের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে। ইরান ইরাক যুদ্ধ দুটি রাষ্ট্রের মধ্যে আঞ্চলিক সীমান্ত বিরোধে দীর্ঘকাল ধরে চলমান ইতিহাস অনুসরণ করে, যার ফলশ্রুতি ইরাক শার্ট আল আরবের পূর্ব তীর পুনরুদ্ধার করার পরিকল্পনা করেছিল, যেটি 1975 সালের আলজিয়ার্স চুক্তি ইরানকে দিয়েছিল। শত্রুতা শুরু হওয়ার পর ইরানে আরব বিচ্ছিন্নতাবাদীদের প্রতি ইরাকি সমর্থন বৃদ্ধি পায়। সাদ্দাম বিতর্কিতভাবে ইরানের আরব সংখ্যাগরিষ্ঠ খুজেস্তান প্রদেশকে সংযুক্ত করতে চেয়েছিলেন, যদিও ইরাকি নেতৃত্ব ইরানের বিপ্লবোত্তর বিশৃঙ্খলার সুযোগ নেওয়ার আশা করেছিল এবং মারাত্মকভাবে দুর্বল ইরানের মুখে একটি নিষ্পত্তিমূলক বিজয়ের আশা করেছিল। ইরাকি সামরিক বাহিনী মাত্র 3 মাসের জন্য অগ্রগতি করেছিল এবং 1980 সালের ডিসেম্বরের মধ্যে ইরাকি আক্রমণ স্থগিত হয়ে গিয়েছিল। ইরানি সামরিক বাহিনী ইরাকিদের বিরুদ্ধে গতি অর্জন করতে শুরু করে এবং 1982 সালের জুনের মধ্যে সমস্ত হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করে। ইরাকি বাহিনীকে যুদ্ধ এবং পূর্ব সীমান্তে ঠেলে দেওয়ার পর ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব 514 প্রত্যাখ্যান করে এবং ইরাকে আক্রমণ শুরু করে। ইরাকি ভূখণ্ডের মধ্যে পরবর্তী ইরানি আক্রমণটি 5 বছর ধরে চলে, যেখানে ইরাক 1988 সালের মাঝামাঝি সময় উদ্যোগটি ফিরিয়ে নেয় এবং পরবর্তীতে বড় ধরনের পাল্টা আক্রমণের একটি সিরিজ শুরু করে, যা শেষ পর্যন্ত যুদ্ধের অচলাবস্থার অবসান ঘটায়। 8 বছরের যুদ্ধক্লান্তি, অর্থনৈতিক বিপর্যয়, মনোবল হ্রাস, সামরিক অচলাবস্থা, ইরানি সৈন্য ও বেসামরিকদের উপর ইরাকি বাহিনীর ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা, সেই সাথে ইরান যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মধ্যস্থতায় ইরান একটি যুদ্ধবিরতি মেনে নেওয়ার মধ্য দিয়ে শেষ হয়। ইরাক যুদ্ধের সময় সর্বমোট 5 লাখ মানুষ নিহত হয়েছিল, যার মধ্যে ইরানি হতাহতের বড় অংশ বহন করে। ইরাকি কুর্দিস্তানকে লক্ষ্য করে সমসাময়িক আনফাল অভিযানে নিহত কয়েক হাজার বেসামরিক লোক বাদ দিয়ে সংঘর্ষের অসমাপ্তির ফলে ক্ষতিপূরণ বা সীমান্ত পরিবর্তন হয়নি এবং উভয় যোদ্ধাদের সম্মিলিত আর্থিক ক্ষতির পরিমাণ ছিল $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছিল বলে মনে করা হয়। উভয় দেশের জন্য বেশ কিছু প্রক্সি বাহিনী কাজ করছিল। ইরাক এবং ইরানের ইরাকিপন্থী আরব বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়ারা বিশেষভাবে ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদ দ্বারা সমর্থিত ছিল।
যেখানে ইরান ইরাকি কুর্দিদের সাথে একটি জোট পুনঃপ্রতিষ্ঠিত করেছিল। প্রাথমিকভাবে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি এবং কুর্দিস্তানের দেশমেনিক ইউনিয়ন দ্বারা সমর্থিত। সংঘাতের সময় ইরাক, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ইতালি, যুগোস্লোভাকিয়া এবং আরব দেশগুলি সিংহভাগ থেকে প্রচুর আর্থিক সাহায্য পেয়েছিল, রাজনৈতিক লজিস্টিক সাহায্য পেয়েছিল। ইরান তুলনামূলকভাবে অনেকটা বিচ্ছিন্ন হলেও সিরিয়া, লিবিয়া, চীন, উত্তর কোরিয়া, ইসরায়েল, পাকিস্তান, দক্ষিণ ইয়েমেন থেকে উল্লেখযোগ্য পরিমাণ সাহায্য পেয়েছিল। উভয় পক্ষের দ্বারা ব্যবহৃত কৌশলের পরিপ্রেক্ষিতে সংঘাতটি প্রথম বিশ্বযুদ্ধের সাথে তুলনা করা হয়েছিল, যার মধ্যে রয়েছে সুরক্ষিত প্রতিরক্ষা লাইন জুড়ে প্রসারিত কাটা তারের সাথে বড় আকারের পরীক্ষা যুদ্ধ, মানুষবাহী মেশিনগান পোস্ট, বেনেট চার্জ, ইরানি মানব তরঙ্গ হামলা, ইরাকের ব্যাপক যুদ্ধ, রাসায়নিক অস্ত্রের ব্যবহার এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা, ইরানি শিয়া ইসলামিক প্রেক্ষাপটে প্রণীত শাহাদাতের বক্তৃতা মানব তরঙ্গ আক্রমণের ব্যাপক ব্যবহারের দিকে পরিচালিত করে এবং এইভাবে সংঘর্ষের গতিশীলতার উপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে।